আজকে এই মহতী অনুষ্ঠানের যে বিশেষ আয়োজন, যাকে উদ্দেশ্য করে, যার কৃপাকণা লাভার্থে আমরা সকলেই সম্মিলিত হয়েছি, শিক্ষাগুরু পাদপদ্ম বর্তমান গৌরীয় সংঘাচার্য ওম বিষ্ণুপাদ ভক্তি প্রসাদ সাধু শ্রীচরণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবত নতি জ্ঞাপন করি, তার প্রার্থনা করি। মঞ্চের ডান দিকে আমার দুই শিক্ষাগুরু ত্রিদণ্ডী স্বামী, বর্তমান গৌরীয় সংঘের সেক্রেটারি ত্রিদণ্ডী স্বামী ভক্তি বৈভব আশ্রম মহারাজ এবং গৌরীয় সংঘের বিশিষ্ট প্রচারক ত্রিদণ্ডী স্বামী ভক্তি শেখর মহারাজের শ্রীচরণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি, তার হইতে প্রার্থনা করি। উপস্থিত সমস্ত বৈষ্ণব বৃন্দগণ, ব্রহ্মচারী বৃন্দগণ, সমস্ত ভক্ত এবং মাতৃবৃন্দগণকে প্রণতি জ্ঞাপন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ দামোদর হরিদেব রাধা গোবিন্দ দেবের অনন্ত অহৈতুক কৃপার আশ্রয়ে আমরা বর্তমান গৌরীয় সংঘাচার্য ত্রিদণ্ডী স্বামী বিষ্ণুপাদ ভক্তি প্রসাদ সাধু গোস্বামী মহারাজের ৭৬তম আবির্ভাব তিথি পূজা, ব্যাস পূজা উপলক্ষে শ্রী টালিগঞ্জ গৌরীয় মঠ এখানের ভক্তদের বিশেষ আহ্বানে আর শ্রীপাদ অচ্যুতানন্দ প্রভু, তিনি একাধারে শিক্ষাগুরু, গুরুভ্রাতা, আবার আমরা ছোটবেলায় একসাথে বিশেষ বন্ধুও বটে। বলুন হরে কৃষ্ণ। তার বিশেষ আয়োজনে এই যে বিশেষ আয়োজন হয়েছে, তার আজকে প্রথম দিবস, ধরতে গেলে অধিবাস দিবস, পুরা আনুষ্ঠানিক পর্বের আজকে অধিবাস দিবস। আর এই জন্যই গৌর কথাও গোবিন্দ কথার সাথে সম্পৃক্ত। গৌরীয় বৈষ্ণবগণের ভাগবত কথা শ্রবণেই হোক বা গৌর কথা শ্রবণেই হোক, মিশ্রণ থাকবে। মিশ্রণটা না হলে রস আসবে। কবিরাজ গোস্বামীপাদ সেই জন্যই চরিত্রে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করলেন যে চৈতন্য লীলা অমৃত সার, কৃষ্ণ লীলা শুকরপুর, দুহে মিলে হয় সুমাধুর্য। কি চৈতন্য লীলায় অমৃত সার, কৃষ্ণ লীলা শুকরপুর, দুহে মিলে হয় সুমাধুর্য। সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য।
অমৃত, আর তাতে যদি সুন্দর সুগন্ধ কর্পূর মিশ্রিত হয়, তাহলে সুগন্ধ আর সুমিষ্টতা যুক্ত অমৃত রস পানির যে পরম মাধুর্য ভক্তগণ আস্বাদন করেন, আর তার পরিবেশক দেখুন, একটা রান্না করতে যাবেন, সামগ্রী যতটা না প্রয়োজন ওই সামগ্রী দিয়ে রন্ধন করা রাঁধুনিটাও সেরকম ভালো থাকা চাই, তাই না? আচ্ছা, রাঁধুনি তো রান্না ভালোই করেছে, কিন্তু যাকে পরিবেশন করতে দিয়েছে ও যদি কৃপণ হয় তাহলে খাওয়া দাওয়াটা ভালো হবে না। বলো না রে কৃষ্ণ। ঠিক তেমনি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় শিলা, গৌর গোবিন্দের সংমিশ্রণে যে ভাগবত কথা রসরূপ প্রকট হবে, আর সেই রসরূপী অমৃত রসকে পরিবেশনকারী যদি গুরু বৈষ্ণব হয়, তাহলে জানবেন যে তার মাধুর্য কেবল বৈষ্ণবগণই সাধন করতে পারবে। এই জন্যই ভাগবতীয় রস পান আবশ্যক, বিশেষ করে ভাগবত রস সার স্বরূপ। মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ছিলেন শ্রী নাথ চক্রবর্তী ঠাকুর। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আলাদা ছিলেন, নাথ চক্রবর্তী ঠাকুর তিনি ভাগবতার্ক মরিচিকা নামে একটা টিকা লিখেছেন। সমস্ত রসকে একত্রিত করে তিনি একটা শ্লোক লিখেছেন, কি আরাধ্য ভগবান ব্রজস্বতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদুপাসনা মৃজবধূ বর্গেণ জাতকল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমমলম প্রেম পুমর্থো মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর্মতমিদম তত্রাদরো ন পরঃ। আরাধ্য ভগবান ব্রজেষ্টম ওহে জীব, বহু জন্ম ভ্রমণ করেছে, বহু নাম জন্ম নামন্তে, বহু জন্ম ভ্রমণের পরে মানব জন্ম লাভ করেছে। নির্ধমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকাণ্ড ধারম ময়ানুকুলেন নবশ্যতে ঋতম পুমান ভবাব্দি ন করেৎ স্বাত্মা। নির্ধমাদ্যম সুলভম সুদুর্লভম, মানব দেহ সুলভ তো সুদুর্লভ। বহু জন্ম ভ্রমণের পরে মানব দেহ লাভ। শাস্ত্র বলছেন 84 লক্ষ, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি কৃপয়া রুদ্রসংখ্যকা পক্ষিণাম দশলক্ষকম ত্রিংশ লক্ষানি বসব চতুর্লক্ষানি। প্রমাণ বহু রয়েছে।